তারপর দ্বিতীয় রাকাত স্বাভাবিক সালাতের নিয়ম অনুযায়ী সম্পাদন করা হবে। সালাত শেষ হওয়ার পর আমরা অনেকেই তাড়াহুড়া করে ঈদের মাঠ থেকে প্রস্থান করার চেষ্টা করি। তো এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈদের সালাতের যে খুতবা, সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য খুতবা শেষ না করে আমরা কেউ মাঠ ত্যাগ করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহিহ সুন্নাহ অনুযায়ী ঈদের সালাত সম্পাদন করার তৌফিক দান করুন। দাঁড়ান, আপনারা দাঁড়িয়ে কাতার সোজা করি আমরা। প্রত্যেকে ডানে বামে দেখে পায়ের গোড়ালির সাথে গোড়ালি, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ায়। কাতারটা যেন সোজা হয় সেদিকে সকলেই লক্ষ্য রাখবো। সামনে জায়গা ফাঁকা থাকলে অবশ্যই ফাঁকা জায়গা পূরণ করে নেবেন। সফু সুফুফাকুম ওয়াতারাসু ফাইন্না তাসবিয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাহ। ঈদের সালাতের কাতার যেন বাঁকা না হয় সেটার দিকে আমরা সকলে লক্ষ্য রাখবো। ডানে বামে দেখে আমরা সকলে কাতার সোজা করে নিই। আমরা ঈদের সালাত শুরু করতে যাচ্ছি। এটা ঘুরে দেওয়া দরকার, তারটা একটু এদিক দিয়ে দিতে হবে। এবার ঠিক আছে। পিছন দিয়ে চলে আসেন, আপনারা পিছন দিয়ে আসেন। আমরা ঈদের সালাত শুরু করছি। আল্লাহু আকবার। 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر
سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله استغفر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الله أكبر
লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানুল মুবারকের সিয়াম, কিয়াম, তিলাওয়াতুল কোরআন, সাদাকা যাবতীয় ইবাদত সম্পাদন করার তৌফিক দিয়েছেন এবং এই মহান খুশির দিনে ঈদের সালাত সহি সুন্নাহ অনুযায়ী আদায় করার তৌফিক দিয়েছেন। সেই রবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। অসংখ্য অগণিত দুরূদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের আদর্শ মহামানব সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, যেই রাসূল মুসলিমদেরকে বছরে দুটি আনন্দের দিন ঈদ উপহার দিয়েছেন, সেই রাসূলের প্রতি দুরূদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজ আনন্দের দিন। রবের ইবাদত সম্পাদন করে রবের পক্ষ থেকে পুরস্কার প্রাপ্তির খুশির দিন। আজ আমরা আনন্দিত হব, একে অপরকে সুসংবাদ প্রদান করব। রব আমাদেরকে তৌফিক দিয়েছেন তার ইবাদত সম্পাদন করে আজকে ঈদের দিন আমরা সমবেত হতে পেরেছি। এজন্য আমরা সকলেই নিজেরা যেমন আনন্দিত হব, পরিবারের লোকদের প্রতি আনন্দ প্রকাশ করব, আত্মীয় স্বজনদের সাথেও আনন্দ ভাগাভাগি করে নিব। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লিসসাইমি ফারহাতান, সিয়াম পালনকারী রোজাদারদের জন্য দুটি আনন্দঘন মুহূর্ত রয়েছে, দুটি আনন্দের সময় রয়েছে। এক নাম্বার ফারহাতুন ইনদা ফিতরিহি, প্রথম আনন্দের সময় হলো যখন সে রবের পক্ষ থেকে ফরজকৃত বিধান সিয়াম পালন করে সিয়ামের মাস শেষ করে ফিতরের দিনে উপস্থিত হয়, শাওয়াল মাসে উপনীত হয়, সেদিন তার আনন্দের দিন। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বান্দাদেরকে তৌফিক দিয়েছেন, রবের পক্ষ থেকে ফরজকৃত বিধান আমরা সম্পাদন করতে পেরেছি। এজন্য এটা একজন সিয়াম পালনকারীর জন্য, একজন রোজাদারের জন্য অত্যন্ত আনন্দের বিষয়, খুশির বিষয়। দ্বিতীয় আনন্দঘন মুহূর্তটি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, সিয়াম পালনকারী আরেকবার আনন্দিত হবে, খুশি হবে যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে। সেটা হলো প্রকৃত আনন্দ। একজন সিয়াম পালনকারী তার রবের সাথে যখন সাক্ষাৎ করবে, রব ঘোষণা করেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আদম সন্তান সিয়াম পালন করে শুধুমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্যে, আর এই সিয়ামের প্রতিদান আমি নিজে প্রদান করব। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদত সম্পাদনের জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। যত ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ফরজ করেছেন, বিধান হিসেবে দান করেছেন, সকল ইবাদতের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে লিপিবদ্ধ করান। কিন্তু একটি মাত্র ইবাদত রয়েছে, যেই ইবাদতের সওয়াবের পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে লিপিবদ্ধ করান না, বরং স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সেই ইবাদতের প্রতিদান কিয়ামতের ময়দানে হাসরের দিন বান্দাদেরকে দান করবেন। সেটা হলো সিয়াম বা রোজা। সিয়াম পালনকারীদের জন্য আনন্দের বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে সিয়ামের প্রতিদান প্রত্যেক সিয়াম পালনকারীর জন্য নির্ধারণ করে দিবেন, তাকে খুশি করার জন্য, আনন্দিত করার জন্য। কিয়ামতের ময়দানে রবের সাথে সাক্ষাতের আনন্দের আরেকটি বিষয় হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান
ইকালু লাহু আর রায়্যান, জান্নাতের 8টি দরজা রয়েছে আমরা জানি, সেই 8টি দরজার মধ্য থেকে একটি দরজার নাম হলো রায়্যান। ইয়াদখুলু মিনহু সাইমুন ইয়াউমাল কিয়ামা, যেই দরজা দিয়ে কিয়ামতের দিন শুধুমাত্র সিয়াম পালনকারীরাই প্রবেশ করবে। ইকালু লাহু আইনা সাইমুন, ঘোষণা করা হবে সিয়াম পালনকারীরা কোথায়, কোথায় যারা রবকে সন্তুষ্ট করার জন্যে দিনের বেলা পানাহার থেকে, জৈবিক চাহিদা পূরণ করা থেকে বিরত ছিলে, তোমরা কোথায়? সিয়াম পালনকারীরা যখন ওই দরজা দিয়ে প্রবেশ করবে, সিয়াম পালনকারীদের প্রবেশ করার সাথে সাথে ওই দরজাটা বন্ধ হয়ে যাবে। এটা সিয়াম পালনকারীদের সম্মানার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দরজা দিয়ে অন্য কোনো বান্দাদেরকে প্রবেশ করার সুযোগ দিবেন না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী আজ আমাদের খুশির দিন, ঈদের দিন। আমরা খুশি হব এই কারণে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে তৌফিক দিয়েছেন রমজানুল মুবারক সুস্থ সুন্দরভাবে অতিবাহিত করে আজ আমরা ঈদের ময়দানে উপস্থিত হতে পেরেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, ঈদের খুতবা সেটা খুতবাতুন শামিলাতুন ওয়া জামিআতুন। এই খুতবার ভিতরে গুরুত্বপূর্ণ অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা করতে হয়, কারণ ঈদের দিনে যত মানুষ সমবেত হয়, অন্য অন্য দিনগুলিতে সাধারণত এত মানুষ একত্রিত হয় না, এমনকি জুমার দিনেও এত মানুষ একত্রিত হয় না। যার কারণে ইসলামের গুরুত্বপূর্ণ মৌলিক বিধানগুলি এদিন মুসল্লিদেরকে স্মরণ করে দিতে হয়, যাতে করে ইসলামের বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করা সহজ হয়ে যায়। ইবাদাল্লাহ, প্রথমেই আমরা তাওহীদের জ্ঞান অর্জন করব, তাওহীদকে খালেস করব, তাওহীদের মধ্যে যেন শিরকের সংমিশ্রণ না ঘটে। কারণ আত-তাওহীদ আউয়ালান, সর্বোপরি সকল ইবাদতের পূর্বে হলো তাওহীদ। যার তাওহীদ যত মজবুত, যার তাওহীদ যত সুদৃঢ়, তার আমল শত মজবুত হবে, তার আমল তত সুদৃঢ় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনবে, ঈমান আনার পর তাদের ঈমানের সাথে শিরকের সংমিশ্রণ ঘটাবে না, উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্যই রয়েছে নিরাপত্তা, ও উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারাই হলো হেদায়েতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। সুতরাং আমার ঈমানকে, আমার তাওহীদকে শিরক মুক্ত করতে হবে। তাওহীদের জ্ঞান আমাদেরকে অবশ্যই সুদৃঢ়ভাবে অর্জন করতে হবে এবং তাওহীদ পরিপন্থী শিরক সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ শিরক হলো এমন এক অপরাধ, যেই অপরাধ কোনো ব্যক্তির জীবনের সকল আমলগুলিকে বরবাদ করে দেয়, নষ্ট করে দেয়। আর শিরকের অপরাধে লিপ্ত ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দেন, জাহান্নামকে তার জন্য অবধারিত করে দেন। সুতরাং আমরা তাওহীদের বিষয়টিকে গুরুত্ব দিব ইনশাআল্লাহ। ইবাদাল্লাহ, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের পর আমাদের উপর সর্বপ্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিধানটি ফরজ করেছেন সেটা হলো সালাত। আমাদেরকে সালাতের প্রতি যত্নশীল হতে হবে। শুধু নিজেরাই সালাত পড়ব বিষয়টা এরকম নয়, পরিবারের সকল সদস্য যেন সালাত আদায় করে, এই বিষয়টা আমাদেরকে নিশ্চিত করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। তুমি তোমার পরিবারের সদস্যদেরকে সালাতের আদেশ করো এবং এর উপর তুমি অটল থাকো, অবিচল থাকো, অনবরত তুমি তাদেরকে সালাতের আদেশ করে যাও। অনেক সময় দেখা যায় পরিবারের মূল কর্তা পিতা তিনি সালাত আদায় করেন, মা তিনি সালাত আদায় করেন, কিন্তু তার ছেলে মেয়ে তারা সালাত আদায় করলো কিনা এই বিষয়টা আমরা গুরুত্ব সহকারে অনেক সময় খেয়াল করি না। অথচ সন্তান সন্ততিদেরকে সালাতের আদেশ করা, তাদেরকে সালাত পড়ানোর ব্যবস্থা করে দেওয়া, এটা প্রতিটি পিতামাতার উপর আবশ্যকীয় করণীয় ফরজের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ করো যখন তাদের বয়স 7 বছর হয়ে যায়। অর্থাৎ 7 বছর বয়স থেকেই সন্তানদেরকে, ছেলে হোক মেয়ে হোক, সালাত আদায় করার আদেশ করতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াদরিবুহুম, তাদেরকে তোমরা সালাত আদায় না করলে প্রহার করো যখন তাদের বয়স 10 বছর হয়ে যায়।
7 বছর থেকে 10 বছর পর্যন্ত টানা 3 বছর দৈনিক 5 ওয়াক্ত সন্তানদেরকে সালাতের আদেশ করতে হবে, বাবা ওঠো, ফজরের সালাত পড়ে এসে তারপর ঘুমাও, জোহরের সালাতের সময় হয়েছে মসজিদে যাও, সালাত আদায় করো। এভাবে টানা 3 বছর দৈনিক 5 বার প্রত্যেকটা পিতামাতার উপর আবশ্যকীয় ফরজ কর্তব্য হলো সন্তানদেরকে সালাতের আদেশ করা। অনবরত 3 বছর পর্যন্ত সালাতের আদেশ করার পরেও যদি 10 বছর বয়স উপনীত হওয়ার পর সালাত তারা আদায় না করে, স্বেচ্ছায় সালাতে যেতে আগ্রহী না হয়, তাহলে তাদেরকে শাসন করে, প্রয়োজনে প্রহার করে তাদেরকে সালাতের প্রতি যত্নশীল হওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ, আদ্দু যাকাত আমওয়ালিকুম, যাদের উপর যাকাত ফরজ হয়েছে আপনারা অবশ্যই সম্পদের যাকাত প্রদান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, তার মধ্যে থেকে উল্লেখযোগ্য নিয়ামত হলো সম্পদ। সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রচুর পরিমাণে দিয়েছেন, বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য শতকরা 2.5% আপনার কাছ থেকে চেয়েছেন, সেটাও আবার কর্জ স্বরূপ, ধার স্বরূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আপনার এই আদায়কৃত যাকাতের সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পাহাড় সম পরিমাণে দান করবেন। সুতরাং যাদের উপর যাকাত ফরজ হয়েছে, মনের আনন্দে আপনার অবশ্যই সম্পদের যাকাত প্রদান করবেন। আদ্দু হাজ্জা বাইতিল্লাহিল হারাম, যাদের উপর হজ করা ফরজ হয়েছে আপনারা অতি সত্বর হজ সম্পাদন করার চেষ্টা করবেন। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের উপর হজ ফরজ হয়েছে, কিন্তু শয়তানের একটি ওয়াসওয়াসা ধোঁকা যে যুবক বয়সে হজ করলে কিভাবে হবে, যখন বৃদ্ধ বয়সে উপনীত হব, যখন আমার দাড়িমুছ পেকে যাবে তখন আমি হজ করব। বিষয়টা এরকম নয়। হজ বলা হয় আল ফারজুন ফাউরিয়ুন, যে ব্যক্তির উপর হজ ফরজ হওয়ার মতন সম্পদ রয়েছে তার তাৎক্ষণিক হজ করা ফরজ। কোনো ব্যক্তি যদি বিলম্ব করে, উদাহরণস্বরূপ একজন ব্যক্তির এবছর হজ করার সামর্থ্য রয়েছে, সে যদি এবছর হজ পালন না করে, আল্লাহ না করো যদি আগামী বছর সে মারা যায়, তাহলে সে হজ্জের ফরজ বিধান লঙ্ঘন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় তাকে পাকড়াও হতে হবে। এজন্য যাদের উপর হজ ফরজ হয়েছে অবশ্যই আপনারা অতি দ্রুত হজ সম্পাদন করার চেষ্টা করবেন। রমজান মাসে সিয়াম আমরা পালন করেছি, এই 5টি হলো ইসলামের মূল স্তম্ভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ইলা আখিরিল হাদিস। আমরা ইসলামের এই মৌলিক বিষয়গুলির প্রতি অত্যন্ত যত্নশীল হয়ে সেই বিষয়গুলি সম্পাদন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের প্রত্যেকের উপর কর্তব্য হলো পিতামাতার সাথে সদাচরণ করা, বিররুল ওয়ালিদাইন। আমি আজ পৃথিবীতে সাবালক শক্তি নিয়ে দুনিয়াতে চলাফেরা করছি। আমি আজ সমাজে একজন উল্লেখযোগ্য মানুষ হিসাবে নিজেকে প্রমাণ করতে পেরেছি কাদের উসিলায়। এই দুনিয়াতে আমি কাদের মাধ্যমে এসেছি? পিতামাতার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের সাথে পিতামাতার সাথে সদাচরণের বিষয়টিকে যুক্ত করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না এবং তোমরা পিতামাতার সাথে সদাচরণ করবে। সুতরাং যাদের পিতামাতা দুনিয়াতে জীবিত রয়েছে অবশ্যই আমরা পিতামাতার সাথে সদাচরণ করব। আর যাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে আমরা তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক শিক্ষা দেওয়া দোয়া পাঠ করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইবাদাল্লাহ, মুরু বিল মা'রুফ ওয়া নাহু আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করা, এটা প্রতিটি ঈমানদারের আবশ্যকীয় কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, খয়রু উম্মাহ বলেছেন। খয়রু উম্মাহ হওয়ার যেই গুণগুলি আমাদের মধ্যে থাকা দরকার তার মধ্যে একটা হলো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্যই দুনিয়াতে পাঠানো হয়েছে। কেন? তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। সুতরাং আমি একজন মুসলিম হিসাবে দ্বীনের বিধান যেমনভাবে পালন করি, আমার অপর একজন মুসলিম ভাইকেও এই দ্বীনের বিধান পালনের প্রতি আমাকে আদেশ করতে হবে। আমার চোখের সামনে যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানিতে লিপ্ত হয়, আমার উপর আবশ্যকীয় কর্তব্য হলো তাকে ওই নাফরমানি থেকে, পাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করা, অসৎ কাজ থেকে
নিষেধ করা। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদি, তোমাদের কেউ যখন কোনো অন্যায় কাজ সম্পাদন হতে দেখে তার যদি সামর্থ্য থাকে সে যেন হাতের শক্তি ব্যবহার করে এই কাজটাকে বন্ধ করে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি ক্ষমতা প্রয়োগ করে কাজ বন্ধ করার সামর্থ্য তার না থাকে তাহলে মুখের মাধ্যমে সে এটা থেকে নিষেধ করবে যে এই কাজটা খারাপ, হারাম, তোমরা এই কাজে লিপ্ত হও না। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবি, যদি এই সামর্থ্য শক্তিও না থাকে, অন্তরের মধ্যে আমার এই কাজের প্রতি ঘৃণা জন্মবে যে এটা পাপ কাজ, তারা এই কাজে লিপ্ত হয়েছে, আমি তাদেরকে শক্তি প্রয়োগ করে বাধা দিতে পারছি না, মুখের মাধ্যমে তাদেরকে নিষেধ করতে পারছি না, তবে আমি এই কাজটাকে ঘৃণা করি। ওয়াযালিকা আযআফুল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মনের মধ্যে যে কল্পনা, এটা যদি কারো ভিতরে জাগ্রত হয় তাহলে বোঝা যাবে তার ভিতর ঈমান রয়েছে। আফসোসের বিষয়, আমাদের অনেকেই রয়েছে যে আমাদের সামনে অসৎকর্ম সম্পাদন হতে দেখার পরেও আমরা সামর্থ্য থাকার পরেও বাধা দেই না, অথবা মুখ দ্বারা নিষেধ করি না, এমনকি অন্তরের ভিতরে ঘৃণাও জন্মায় না, তাহলে বোঝা যাবে আমাদের ঈমানের নূর একদম নিবু হয়ে গিয়েছে। সুতরাং সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখার চেষ্টা আমাদেরকে করতে হবে। ইবাদাল্লাহ, ইয়াকুম ওয়ার রিবা। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুদ এর অপরাধ থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদেরকে কর্ম করে রিজিক অন্বেষণের বিধান দিয়েছেন, তবে হালাল পন্থায় ব্যবসার মাধ্যমে, কৃষিকাজের মাধ্যমে, চাকরির মাধ্যমে আমাদেরকে জীবিকা নির্বাহ করতে হবে। হারাম পন্থায় জীবিকা নির্বাহ থেকে আমাদেরকে বিরত থাকার চেষ্টা করতে হবে। সুদ এমন এক অপরাধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুদের পাপের ৭৩টা স্তর রয়েছে। সুদ যেই অপরাধ, এই অপরাধের পাপের ৭৩টা স্তর রয়েছে। তার মধ্যে সবচাইতে নিম্নমানের স্তর হলো কোনো ব্যক্তি তার মাকে বিবাহ করা অথবা মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পানাহ চাই, আল্লাহ যেন আমাদেরকে এই মারাত্মক ব্যাধি থেকে রক্ষা করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদেরকে পরনিন্দা, ছগলখড়ি থেকে, গীবত থেকে বেঁচে থাকতে হবে। বর্তমান সময় আমরা হয়তো এই বিষয়টা ভুলে গিয়েছি। অন্যের দোষ চর্চা করা, অন্য কোনো মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি প্রকাশ করা, সেটা গীবতের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে নিষেধ করেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের এক মুসলিম আরেক মুসলিম ভাইয়ের গীবত করবে না। গীবত করা, এটার অপরাধের মাত্রা উল্লেখ করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে ব্যক্তি গীবত করবে সে যেন তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলো। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা হয়তো কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করি, তার অপরাধগুলি আমরা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে থাকি, সেটা গীবতের অন্তর্ভুক্ত। গীবত সম্পর্কে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ওমাল গীবাতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, গীবত কি জিনিস? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিকরুকা লিআখিকা মা ইয়াকরাহু, তুমি তোমার মুসলিম ভাই সম্পর্কে এমন কোনো কথা প্রকাশ করবে, এমন কোনো কথা বলবে যেই কথাটা প্রকাশ করা ওই মুসলিম ভাই অপছন্দ করে। অর্থাৎ আমি একজন মুসলিম ভাইয়ের কোনো দোষ আমি দেখতে পেয়েছি, আমার কর্তব্য হলো দোষটাকে গোপন রাখা, প্রয়োজনে তাকে গোপনে সংশোধন করা। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ভাইয়ের দোষ আমি বর্ণনা করছি, প্রকৃত অর্থে যদি ওই ভাই দোষী হয়ে থাকে, দোষটা করে থাকে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি তোমার ভাইয়ের মধ্যে যে দোষটা দেখতে পেয়েছ সেটা প্রকাশ করো তাহলেই তো গীবত হবে, আর যদি দোষ না থাকার পরও প্রকাশ করো সেটা তো অপবাদ হবে, সেটা তো আরও মারাত্মক অপরাধ, সেটা আরও মারাত্মক গুনাহের কাজ। সুতরাং আমাদেরকে এই গীবত, পরনিন্দা, ছগলখড়ি অপরাধ থেকে বিরত থাকার চেষ্টা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ, সম্মানিত মুসল্লিবৃন্দ, এই দুনিয়ার চাকচিক্য পরে আমরা যেন আখিরাতের কথা ভুলে না যাই। এই দুনিয়ার জীবন চিরস্থায়ী না। আজ আমরা ঈদের ময়দানে যারা উপস্থিত হয়েছি, হয়তো লক্ষ্য করলে দেখব যে গত ঈদে আমাদের সাথে এরকম অনেকেই অংশগ্রহণ করেছিল যারা আজ দুনিয়াতে নেই। সুতরাং এই দুনিয়ার জীবনের মায়ায় পরে, চাকচিক্য পরে আমরা পরকালকে বলে যাব না। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু,
কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হিসাব নেওয়ার পূর্বে আমরা নিজেদের হিসাব করব, যাতে করে পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমরা মুক্তি পেতে পারি, নাজাত পেতে পারি। সম্মানিত মুসল্লিবৃন্দ, ঈদ এটা একটা আনন্দের দিন, উৎসবের দিন। আনন্দ উৎসব বলতে ঈদের দিন আমরা সালাত আদায় করব, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো, আত্মীয় স্বজনের সাথে সুখ ভাগাভাগি করে নিব, সালাত আদায় করব, তাকবীর পাঠ করব, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ঈদের অর্থ এটা নয় যে রমজান মাস, এক মাস গুনাহ থেকে বিরত ছিলাম, এক মাস আমি নিজেকে সংযত রেখেছিলাম, আজ ঈদের দিন আসার সাথে সাথে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানিতে লিপ্ত হয়ে যাব, অবাধ্যতায় লিপ্ত হয়ে যাব, গান বাজনা অশ্লীল বাদ্যযন্ত্র নিয়ে মাঠে ঘাটে রাস্তাঘাটে চড়ে বেড়াবো। এটার জন্য তো ঈদ আসেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে যেমন অপরাধ করাকে হারাম করেছিলেন, সারা বছরই অপরাধ সংগঠিত করা আমাদের উপর হারাম। সুতরাং প্রতিটি গার্জিয়ানের উপর কর্তব্য হলো এই সন্তান যেন ঈদের দিন কোনো ধরনের অশ্লীলতায় লিপ্ত হতে না পারে। অনেক সময় দেখা যায় যুবক ভাইয়েরা পিকআপ ভাড়া করে বড় বড় সাউন্ড বক্স নিয়ে রাস্তাঘাটে গান বাদ্য করে মানুষের স্বাভাবিক জীবনযাপনের মধ্যে বিঘ্ন ঘটায়। এক তো হলো এটা হারাম, দ্বিতীয়ত হলো অপর মুসলিমকে কষ্ট দেওয়ার অপরাধ। এজন্য আমরা এই ঈদের দিনে কোনো ধরনের নাফরমানিতে লিপ্ত হব না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান সম্পাদন করব, নিজেরা খুশি হব, দরিদ্র মিসকিনদের প্রতি খেয়াল রাখব। ঈদের দিন নিজেরা যেমন ভালো পোশাক পরিধান করেছি, ভালো খাবারের ব্যবস্থা আমাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে, আমরা চেষ্টা করব আশেপাশের দরিদ্র মিসকিন ইয়েতিম যারা রয়েছে তাদের প্রতি আমরা লক্ষ্য রাখব, যাতে করে তারাও ঈদের দিন নিজেদেরকে ছোট মনে না করে একজন মুসলিম হিসাবে সেও যেন ঈদের দিন আনন্দ উৎসব করতে পারে। সাধ্য অনুযায়ী প্রত্যেকে চেষ্টা করব ইনশাআল্লাহ। ইবাদাল্লাহ, রমজান চলে গিয়েছে, এর অর্থ যেন এটা না হয় যে রমজান চলে গিয়েছে, সিয়াম আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, কোরআন তেলাওয়াত বিদায় নিয়েছে, কিয়ামুল লাইলও বিদায় নিয়েছে, এরকমটা যেন না হয়। সিয়াম আমরা পালন করেছি, রমজান মাস আমরা নিজেদেরকে প্রশিক্ষণ দিয়েছি যাতে করে রমজানের ইবাদতগুলি আমরা সারা বছর সম্পাদন করতে পারি। রমজান মাসে আমরা সিয়াম রেখেছি, সারা বছরই আমাদের জন্য সিয়ামের বিধান রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান পরবর্তী এই শাওয়াল মাসের সিয়াম সম্পর্কে ইরশাদ করেছেন, মান সামা রমাদানা তুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করার পর শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করবে, সেটা তার জন্য সারা বছর সিয়াম পালন করার সমতুল্য হবে। অর্থাৎ শাওয়াল মাসে আমরা প্রত্যেকেই চেষ্টা করব যেন শাওয়াল মাসের নফল 6টি সিয়াম আমরা পালন করতে পারি। হিসাবটা বুঝলে আমাদের জন্য একটু সহজ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি কোনো নেক কাজ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিনিময় স্বরূপ 10টি করে নেকি দান করবেন। আমরা রমজান মাসে সিয়াম পালন করেছি এক মাস, 29 হোক অথবা 30 হোক, সব আমরা 30টা সিয়ামেরই পাবো। অর্থাৎ রমজান মাস 29 গেলেও এবং 30 রমজান পূর্ণ করলে যেরকম সব পেতাম, যদি রমজান মাস 29 শেষ হয় সেটা আমরা 30 দিনের সবই পাবো। তাহলে 30কে যদি আমরা 10 দিয়ে গুণ দিই তাহলে দেখা যাবে 300 দিন হচ্ছে। রমজানের পরে 6 দিন আমরা শাওয়াল মাসে সিয়াম রাখলাম, 6কে 10 দিয়ে গুণ দিলে 60 হয়, 360 দিন, বছরে 360 দিন। সুতরাং রমজানে সিয়াম পালন করার পর কোনো ব্যক্তি যদি শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা বছর সিয়াম পালন করার সওয়াব দান করবেন। সুতরাং আমরা চেষ্টা করব শাওয়াল মাসের সিয়ামগুলি যেন আমরা রাখতে পারি। শাওয়াল মাসের সিয়ামটা হলো ফরজ সালাতের আগে পরে যে সুন্নত রয়েছে তার সমতুল্য। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবাদত আমাদের উপর ফরজ করেছেন তার নফলের ব্যবস্থা রেখেছেন, যাতে করে ফরজের মধ্যে যে ত্রুটিগুলি পরিলক্ষিত হয় সেগুলি ত্রুটিগুলি যেন নফলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করতে পারেন, পূরণ করে দিতে পারেন। সুতরাং রমজান মাসের সিয়াম আমরা রেখেছি, এই সিয়ামের মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, এই ত্রুটি বিচ্যুতিটাকে পূর্ণ করার জন্য এই রমজানের পরে শাওয়াল মাসের সিয়ামটা আমরা রাখার চেষ্টা করব। ইবাদাল্লাহ, আমাদের স্বামী স্ত্রী প্রত্যেকের একে অপরের উপর পরস্পর প্রতি কিছু অধিকার বা হক রয়েছে। স্বামীর কিছু কর্তব্য রয়েছে স্ত্রীর প্রতি, স্ত্রীর কিছু কর্তব্য রয়েছে স্বামীর প্রতি। প্রত্যেকজন স্বামীর কর্তব্য হলো স্ত্রীর নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করা, তার জন্য সম্মানজনক আহারের পোশাক পরিচ্ছেদের ব্যবস্থা করা, তার সাথে উত্তম আচরণ করা,
তার সুখে দুঃখে তার সাথে শরিক থাকা। অনুরূপভাবে স্ত্রীর কর্তব্য হলো তার স্বামীর আনুগত্য করা, স্বামীর আদেশের বাহিরে কোনো কাজ না করা, স্বামীর অপছন্দনীয় কোনো ব্যক্তিকে তার বাড়িতে ডেকে নিয়ে এসে স্থান না দেওয়া ইত্যাদি। আমরা প্রত্যেকেই নিজে স্বামী হই অথবা স্ত্রী হই, প্রত্যেকের অধিকারের প্রতি খেয়াল রাখে প্রত্যেকে নিজেদের স্বামী স্ত্রীর অধিকারগুলির প্রতি খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করি, আমরা খুব লম্বা করবো না, শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলের সিয়ামগুলিকে কবুল করে নেন, কিয়ামগুলিকে কবুল করে নেন। আমরা যেন রমজানের শিক্ষায় শিক্ষিত হয়ে 12টি মাস নিজেদের ইবাদত বন্দেগী সম্পাদন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم. اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم. رب ارحمهما كما ربيانا صغيرا. رب ارحمهما كما ربيانا صغيرا. الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. আমি 2 মিনিট সময় নেব, 2 মিনিট। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, রোদ উঠে গেছে, আমি 2 মিনিট সময় নেব। প্রথম কথা হচ্ছে, আমাদের সামান্য প্রয়াস, আমরা সামান্য চেষ্টা করেছি আপনাদেরকে একটু মিষ্টি মুখ করানোর জন্য, সামান্য একটু মিষ্টি মুখ করানোর জন্য। একটু বসবেন, 2 মিনিট, আমি 2 মিনিট চেয়ে নিচ্ছি। তো আপনারা মিষ্টি মুখ করে যাবেন, কেউ মিষ্টি মুখ না করে যাবেন না। নাম্বার 2 হচ্ছে, আমাদের আজকে যিনি খুতবা দিলেন ইনি একজন মাদানী আলেম, উনি ঢাকা থেকে কালকে আসছেন আমাদের এখানে, আজকে খুতবা দিলেন। আমরা আগামীতেও চেষ্টা করব অন্তত ঈদুল ফিতরে একজন মাদানী আলেম রাখার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। যেহেতু মাদানী আলেম, সেহেতু আপনারা আমাদেরকে একটু বেশি করে দান সদকা করবেন, একটু বেশি করে দান সদকা করবেন। আরেকটা দাওয়াত, সেটা হচ্ছে, আপনারা জানেন যে আমাদের এটা মাদ্রাসা চলছে, এখানে 80 জন এতিম অসহায় এবং যারা বেতন ফুলফিল দিতে পারে 80 জন বাচ্চা, পুরুষ এবং মহিলা এখানে পাঠ গ্রহণ করে। এছাড়া আরও কিছু অনাবাসিক আছে। আপনারা আমাদের প্রতিষ্ঠানের সাথে থাকবেন, আমাদের প্রতিষ্ঠানে আপনারা প্রতি মাসে কিছু হলেও আমাদের এখানে সাহায্য প্রদান করবেন। আপনাদের কাছে আমাদের দায়িত্বশীলরা যাবে, আপনারা একটু দয়া করে আমাদেরকে একটু বেশি করে দান সদকা দেবেন। জাযাকাল্লাহু খায়রান। এই কই সুজন?